প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ গরুর মাংস রান্না করে দেখাবো কিভাবে খুবই মজা করে গরু উপকরণে মাংস রান্না করবেন, সেই রেসিপি কিন্তু আজকে শেয়ার করব। আর আমি কিন্তু যে প্রসেসে রান্না করেছিলাম সেই প্রসেসে যদি আপনারা রান্না করেন দেখবেন খেতে খুবই ভালো লাগে। আর একেবারে সহজ গরু উপকরণ কিন্তু রান্না করব। চলুন তাহলে। এখানে গরুর মাংস আমি নিয়েছি 6 কেজি। আপনারা চাইলে কম বেশিও কিন্তু নিতে পারেন। আমি এখানে 6 কেজি গরুর মাংস নিয়েছি। আর আমি এখানে কিন্তু হাড় বা মাংস দুইটাই নিয়েছি। গরুর মাংসের সাথে হাড় না দিলে খেতে ভালো লাগে না, তাই দুইটাই দিয়েছি। এই গরুর মাংস এখন রান্না করব খুবই সহজ প্রসেসিংয়ে। এখানে আমি 6 কেজি মাংসের জন্য এখানে প্রথমে আমি 5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, যেহেতু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি 3.5 টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ জিরার গুঁড়া। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর এখানে 1.5 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে লবঙ্গ দিয়ে দিচ্ছি 15 থেকে 20টার মতো। আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা প্রায় 10টা থেকে 12টার মতো। তারপর এখানে আমরা দিয়ে দিব এলাচ প্রায় 20 থেকে 25টার মতো। এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি প্রায় 10 থেকে 12টার মতো। এখানে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমরা দিয়ে দিব 400 গ্রাম সয়াবিন তেল। 6 কেজি মাংসের জন্য এখানে কিন্তু 400 গ্রামের তেলই কিন্তু একেবারে ঠিক আছে। তারপর এখন আমি এগুলাকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন। যেহেতু অনেকগুলা মাংস তাই আমি হাত দিয়ে মেখে নেই নাই, যেহেতু এখানে হাড়ও আছে সাথে, হাত কেটে যেতে পারে, তাই আমি হাত দিয়ে মেখে নেই নাই। এইভাবে ভালোভাবে কিন্তু আমি মাংসটাকে মেখে নিব। একটু টাইম নিয়ে কিন্তু মাংসটা মেখে নিলে দেখবেন ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে, বা প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে কিন্তু মশলাটা ঢুকে যাবে। এই যে দেখেন আমি এইভাবে মাংসটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আর এই মাংসটাকে মেখে নেওয়ার পর আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো মাংসটাকে মেখে রেখে দিয়েছিলাম। আর মেখে রেখে দিলে দেখবেন খেতে খুবই ভালো লাগে। আমি সবসময় কিন্তু মাংস এইভাবে মেখে রেখে দেই। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 কাপের মতো পানি। যেহেতু মাংসটা প্রথমে আমরা সিদ্ধ করে নেব, তাই আমি এখানে প্রথমে 4 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানি আর মাংসর সাথে একসাথে করে। এই যে দেখেন মাংসটা কিন্তু এইভাবে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলায় বসিয়ে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়ে রান্না করব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এই যে দেখেন এখন কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এগুলাকে মাটির চুলায় রান্না করব। চুলায় বসিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন রান্না করব 20 থেকে 25 মিনিটের মতো। 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন 20 থেকে 25 মিনিট পর যখন ঢাকনাটা উঠাবেন দেখবেন যে মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আর আমরা কিন্তু কিছুটা পানিও দিয়েছিলাম। এই যে এখন নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম আরও 30 থেকে 40 মিনিটের মতো। 30 থেকে 40 মিনিট পর দেখবেন যে মাংসের মধ্যে কোনো পানি নেই, শুধু মাংসের তেলটাই রয়ে গিয়েছে। আর এখন কিন্তু খুবই ভালোভাবে মাংসগুলোকে সিদ্ধ হয়ে গিয়েছে বা মাংস কষানো হয়ে গিয়েছে। আর মাংসগুলো একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। তারপর এখানে আমি পানি দিয়ে দিয়েছি। আর আমি এখানে পানি দিয়েছি প্রায় 1.5 কেজির মতো। যেহেতু অনেকগুলো মাংস রান্না করেছি তাই এখানে কিন্তু বেশি পানি দেওয়ার দরকার হয় না। এই 1.5 কেজি পানিতে কিন্তু যতটুকু ঝোল থাকে ওইটুকু কিন্তু খেতে খুবই ভালো লাগে। এর চেয়ে বেশি পানি লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব আরও 25 থেকে 30 মিনিটের মতো। আরও 25 থেকে 30 মিনিট রান্না করার পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর এখন আমি নেড়ে ছেড়ে দিব।
দেখেন মাংস কিন্তু এখন ফুললিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একেবারে নরম তুলতুলো কিন্তু হয়ে গিয়েছে প্রত্যেকটা মাংস। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমরা দিয়ে দিব টালা জিরার গুঁড়া। আমি এখানে টালা জিরার গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, আর এখানে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা আর জিরার গুঁড়া যদি দেন তাহলে দেখবেন রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। এটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 10 থেকে 12 মিনিটের মতো। 10 থেকে 12 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটাকে উঠিয়ে দিব, আর তখন চুলাটাও কিন্তু অফ করে দিব। দেখেন আমার রান্না কিন্তু শেষ, চুলাটা অফ করে দিয়েছি আর মাংসটা কিন্তু উঠিয়ে নিয়ে এসেছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে রান্নাটা, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। এইরকমভাবে যদি ঘরোয়া উপকরণ রান্না করেন দেখবেন সবাই অনেক বেশি প্রশংসা করবে আপনার রান্নার। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর দেখেন ঝোলটা কত বেশি সুন্দর হয়েছে আর কতটা গাঢ় হয়েছে। আর রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারবেন। আর আশা করছি এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।